হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে চালু হলো মেট্রো রেল, সব স্টেশনই কি খোলা, রাজপথে ফের মেট্রো রেলের দাপট, মেট্রো রেল কমার্শিয়াল রান। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে মেট্রো রেল চালু হয়ে গেছে বা চালু হওয়ার মুহূর্তে। আর বাংলাদেশের এই 21 কিলোমিটার মেট্রো রেলের মধ্যে সবকটি স্টেশন চালু হচ্ছে কিনা তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। যানজটের নগরী হিসেবে খেতাব পাওয়া ঢাকা শহরে মেট্রো রেল যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাজ করেছে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আরামদায়কভাবে আর স্বস্তি নিয়ে চলাচল করতে পারছিলেন নগরবাসী। নিঃসন্দেহে জনবহুল ও যানজটের নগরী হিসেবে পরিচিত পাওয়া ঢাকার স্মার্ট পরিবহন ব্যবস্থাই হলো এই মেট্রো রেল। আর এই আধুনিক গণপরিবহনটি বন্ধ হওয়ার পর নগরবাসী এর প্রয়োজন অনুভব করতে শুরু করেন। কেন মেট্রো রেল বন্ধ হয়েছিল, এবার একটু পেছনে ফিরে সেই তথ্যটি জেনে নেওয়া যাক। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গেল 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর গোল চত্বর পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই দিন বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। পরের দিন মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, ঘটে সরকার পরিবর্তন। সব সংখ্যা দূরে ঠেলে দিয়ে নতুন সূর্যোদয় হয় তরুণদের হাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর মেট্রো রেল দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তার এই নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নিতে থাকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে চূড়ান্তভাবে সিস্টেম, কারিগরি দিক ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে থাকে সংস্থাটি। এর মধ্যে একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশন, একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের ইন্টিগ্রেশন করে। এরপর একের পর এক চলতে থাকে ট্রায়াল রান। সেই শুরুর দিকে যেমনটি ট্রায়াল রান হয়েছে, বর্তমানেও একই কায়দায় ট্রায়াল রান দিয়েছে মেট্রো রেল। এবার অপেক্ষার পালা শেষ হলো। মেট্রো রেল 37 দিন বন্ধ থাকার পর ফের নতুন করে বাণিজ্যিক যাত্রা শুরু করলো। রবিবার সকাল 7:10 প্রথম ট্রেনটি ছাড়ে মতিঝিলের উদ্দেশ্যে। এতে যেন নতুন জীবন পেল ঢাকা। সেই জীবনে সাওয়ারি হয়ে গতি বাড়িয়ে এগিয়ে চলার পথে ছুটে চলছেন নগরবাসী। সেই ছুটে চলা যেন সব বাধাই দূর হয়ে গেল। এতে এক ভিন্ন রকম ভালো লাগার কথাই বলছেন মেট্রো রেল 6 এর যাত্রীরা।
প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল কি সবগুলো স্টেশনে থামবে বা সবগুলো স্টেশনে ওঠানামা করা যাবে? এমন প্রশ্নে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন অর্থাৎ মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন দুটির মেরামত ও সংস্কারের প্রয়োজন রয়েছে, আর এই দুটি কাজ করতে খানিকটা হলেও সময় লাগবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। আর তাই এ দুটি স্টেশন আপাতত বন্ধ থাকছে। 20.1 কিলোমিটার দীর্ঘ এই পথের 16টি স্টেশনের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। অর্থাৎ এই 14টি স্টেশন খোলা থাকবে। এই 14টি স্টেশন থেকে যাত্রীদের টিকিট দেওয়া হবে এবং যাত্রীরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী গন্তব্যে চলাচল করতে পারবেন। অন্যদিকে বন্ধ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এতে আশার আলো দেখছেন যাত্রীরা। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:10 থেকে সকাল 7:30 পর্যন্ত আগের মতো স্পেশাল অফ-পিক ধরা হয়েছে। এই সময়ে হেডওয়ে বা দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য 10 মিনিট। প্রথম ট্রেনটি উত্তরা থেকে ছাড়ে সকাল 7:10 আর সকাল 7:31 থেকে বেলা 11:36 পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে বা দুটি ট্রেনের সময়ের পার্থক্য 8 মিনিট। 8 মিনিট পর পর ট্রেন মেলে। এই সময়ে বেলা 11:37 থেকে দুপুর 2:24 পর্যন্ত অফ পিক আওয়ার। এই সময়ে হেডওয়ে হলো 12 মিনিট। আবার দুপুর 2:25 থেকে রাত 8:32 পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর পর ট্রেন পাওয়া যায়। রাত 8:33 থেকে রাত 9টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার। এ সময় মেট্রো রেলের হেডওয়ে 10 মিনিট করা হয়েছে। আগের মতোই মতিঝিল থেকে উত্তরা রুটে সকাল 7:30 প্রথম ট্রেনটি চলছে। এই রুটে সকাল 7:30 থেকে সকাল 8টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময়ে হেডওয়ে 10 মিনিট। সকাল 8:01 থেকে দুপুর 12:08 পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে ওই 8 মিনিট। দুপুর 12:09 থেকে বিকেল 3:04 পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেডওয়ে 12 মিনিট। আবার বিকেল 3:05 থেকে রাত 9:12 পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে 8 মিনিট। রাত 9:13 থেকে রাত 9:40 পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে 10 মিনিট। এটি মতিঝিল রুটের কথা বলা হচ্ছে, অর্থাৎ মতিঝিল থেকে এই সময় পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে। সকাল 7:10 এবং সকাল 7:20 উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যায়। একইভাবে রাত 9:13 পর মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনেও একই ব্যবস্থা রাখা হয়েছে। আর রাত 8:50 পর মেট্রো রেল স্টেশনের সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়। এ নিয়মে শুক্রবার বন্ধ রেখে দৈনিকে ছুটে চলছে মেট্রো রেল। মেট্রো রেল স্বপ্নের প্রকল্প, যে প্রকল্প ঢাকা শহরকে বর্তমান অবস্থা থেকে আধুনিক কসমোপলিটনে রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করবে। আগামীতে সবকটি রুটে মেট্রো রেল চালু হলে এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটের অতিষ্ঠ জীবন পাবে গতি, কর্মঘণ্টা বাঁচিয়ে অর্থনীতিতে নতুন দুয়ার যোগ হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকলে সোনালী ভবিষ্যতের উন্নত মহানগর ঢাকার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে মেট্রো রেল কাজ করবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা,
তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম, বুঝতে পারলাম মেট্রো রেল সম্পর্কে বাংলাদেশের নিউ আপডেট। বন্ধুরা, বাংলাদেশের ঢাকা শহর তো সর্বকালের শ্রেষ্ঠ ইতিহাস লিখল। পাবলিক প্রপার্টি থেকে শুরু করে গভর্নমেন্ট প্রপার্টি মেধাবীরা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, আগুন ধরিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে ঢাকা শহরের ইনফ্রাস্ট্রাকচার। ইতিহাসের পাতায় লেখা থাকবে গণ অভ্যন্তরের যে মেধাবী, যে সমন্বয়কারী স্টুডেন্ট, তারা কিভাবে বাংলাদেশের ঢাকা শহর জুড়ে, ইনফ্যাক্ট সমগ্র বাংলাদেশ জুড়ে সন্ত্রাস চালিয়েছে, সেটাও স্বর্ণ অক্ষরে ইতিহাসে লেখা থাকবে। এই সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের গোলচত্র যে পুলিশ চৌকি রয়েছে, সেটাও। এই পুলিশ চৌকিতে আগুন ধরে দেওয়া হয়েছিল 18ই জুলাই। তারপর থেকে 5 আগস্ট যে মেধাবীরা ঢাকা শহর জুড়ে ভাঙচুর করেছিল, ঢাকা শহরের অলে গলিতে যে আগুন ধরে পুড়িয়ে দিয়েছিল, আবার এই আগুনের হাত থেকে, ভাঙচুরের হাত থেকে রেহাই পায়নি ঢাকা শহরের গণপরিবহন, মেট্রো রেল স্টেশন, মিরপুর 10 আর কাজীপাড়া স্টেশন। তারপর থেকে বন্ধ থাকে মেট্রো রেল। বন্ধুরা, বাংলাদেশের এই মেধাবী ছাত্রদের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের স্বাধীনতার নায়ক, যার এক ডাকে বুক পেতে রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছিল, সেই নায়কের ভাস্কর্য, সেই জাতির পিতার জাদুঘর ঢাকার ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি, তাও রেহাই পায়নি এই সমন্বয়কারী যে ছাত্র আন্দোলন সন্ত্রাসের হাত থেকে। এই মেধাবী সন্ত্রাসীদের যে কাজকর্ম, তারা যা করেছে, তা সম্পূর্ণ ইতিহাসে লেখা থাকবে। গণভবনে ঢুকে লেডিস আন্ডার গার্মেন্টস নিয়ে যে প্রদর্শনী দেখিয়েছে মেধাবী ছাত্র ছাত্রীরা, এটাও ইতিহাসে লেখা থাকবে। তো বন্ধুরা, আজ সকাল থেকে ঢাকার মেট্রো রেল সার্ভিস দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। এই মেট্রো রেল সার্ভিস শুরু করার আগে কয়েকবার সেই প্রথমের মতোই ট্রায়াল দেওয়া হয়েছে। তবে এবার এই 21 কিলোমিটারের মধ্যে কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন দুটি বন্ধ থাকবে। এই দুটি স্টেশন এখনো মেরামত করা হয়নি, মেরামত করতে একটু সময় লাগবে, তারপরে এই দুটি স্টেশনও চালু করা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে নতুন করে আবার মেট্রো রেল চালু হয়ে গেছে বাংলাদেশের ঢাকা শহরে। মিরপুর 10 আর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন বন্ধ রেখেই চালু হলো মেট্রো রেল।
বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।